একটুখানি ছোট ছোট সুতো, হুজুর আপনার জুতাটাকে সোজা করে দিয়েছিলাম, হুজুর আপনি বিপদে পড়েছেন, আমি 2000 টাকা আপনাকে ধার দিয়েছিলাম বা হাদিয়া দিয়েছিলাম, হুজুর আমি একদিন মহব্বত করে আপনাকে আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াইছিলাম, হুজুর আপনি মাদ্রাসা করেছিলেন, আমাদের কাছে দাবি জানাইছিলেন, আমি ওই দাবি করতে শরীক থাকছিলাম, হুজুর আমি ফেঁসে গেছি, আমারে বাঁচান। এই হুজুর কিয়ামতে আল্লাহর আদালতে সুপারিশ করে ওই গুনাহগারকে বাঁচায় নিয়ে জান্নাতে সাথে করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার, আলেম ওলামা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এটা আমার কথা নয়। আল্লাহর নবী বলে দিয়েছেন ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কিয়ামতের ময়দানে মৌলিক তিন সত্তা আল্লাহর দরবারে সুপারিশ করবে। এক নম্বর আল আম্বিয়া, নবীগণ গুনাহগার উম্মতের সুপারিশ করবে। দুই নম্বর তুম্মাল উলামা, আমাদের দেশের আলেম ওলামা আমাদের গুনাহগারদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আলেমের সুপারিশ পাইতে গেলে আলেমের সাথে মহব্বত থাকা লাগবে। সেটার কোনো ডিসি কাজে লাগবে না, কোনো পুলিশ কোনো কাজে লাগবে না, কোনো এমপি মন্ত্রী কাজে লাগবে না। সেই দিনকার বিচারক হবে আল্লাহ তাআলা। আল্লাহ বলবেন যাদের আসনে আর ওলামা একরাম আর নবীরা থাকবেন সেদিনকার উকিল সাহেব। ঠিক কি না? আমরা সব আসামির কাঠগড়ায় দাঁড়ায় থাকবো, আমরা সব মুওয়াক্কিল, আমরা সব মুওয়াক্কিল। যার আলেমের সাথে সম্পর্ক আছে সেই আলেমকে সে আল্লাহর দরবারে উকিল হিসেবে গ্রহণ করাবে। আমার পক্ষ থেকে আপনি ওকালতি করে দেন, ওই আলেম ওলামা তালেব ইলম হাফেজুল কুরআনরা এই গুনাহগার উম্মতের জন্য আল্লাহর সাথে জেরা করে করে সুপারিশ করে তাকে জাহান্নাম থেকে বাঁচায় নিয়ে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য ভয় না, বলেন ভয় না, আমাদের সম্পর্ক আলেম ওলামাদের সাথে হওয়ার দরকার আছে না নাই বলেন? আছে না নাই বলেন? ততক্ষণ আছে যতক্ষণ আলেম সুদের বিরুদ্ধে কথা না বলবে। সুদের বিরুদ্ধে গেলেই হুজুরের চাকরি শেষ, ঘুষের বিরুদ্ধে কথা বললেই মানুষের চাকরি শেষ, দাড়ি কাটার বিরুদ্ধে বললেই মানুষের চাকরি শেষ, তাই তো? এরা মহাব্বতের কোনো দাম আছে? কথা বল না কেন ভাইরা আমার? ওলামা একরাম এরকম কথা বলবেন, রাগ করবেন না, এটা আপনার ভালোর জন্য বলেন। ডাক্তার আপনার বুক থেকে নাড়ি পর্যন্ত একেবারে ফেড়ে ফেলে দেয়, যেটাকে ওপেন হার্ট সার্জারি বলে। একটু জোর দিয়ে বলেন ডাক্তার যে ফেড়ে ফেললো আপনাকে মেরে ফেলার জন্য নাকি আপনাকে বাঁচানোর জন্য? আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন, আপনি পরের জমিন ফাঁকি মারবেন, সকালবেলায় ফজরের নামাজ পড়ে যে আল কাটতে কাটতে নিজের জমিনটার ভিতরে আইনটাকে ঢুকাই দিয়ে এক বিঘা জমিনটাকে বাড়াই নেবেন, এমন মুসলমান আপনাদের কাছে আছে নাকি বলেন? আপনারা অন্যায় করবেন, বিভিন্ন মহৎ ফাঁকি দিবেন, ওজনে কম দিবেন, কত রকমের অন্যায় করবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, মিথ্যা কথা বলবেন, চোখের জেনা করবেন, কত কাজ করবেন, এই আলেম ওলামার দাড়ি কাটবেন আর আপনারা অন্যায় করবেন। আলেম ওলামার ডাক্তারের বেশি আপনাদের গুনাহগুলোকে অপারেশন করার চেষ্টা করবে। লাফালাফি করবেন না, ফালাফালি করবেন না, অপারেশন কিন্তু সাকসেস হবে না, মারা যাবে। ঠিক কিনা বলেন? মারা যাবে, জাহান্নামী হয়ে যাবে। সুদের বিরুদ্ধে কথা বললে শোনেন, নিজেকে সংশোধন করার চেষ্টা করে। ঘুষের বিরুদ্ধে কথা হবে, শোনেন, নিজেকে সংশোধন করার চেষ্টা করে। রোগী কখনো লাফালাফি করে না, যদি সে বোঝে ডাক্তার আমাকে চিরে ফেলে, আমাকে সুস্থ করতে চায়, তো চুপচাপ যাতে কামড় দিয়ে সব সহ্য করে। কথা ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আলেম ওলামা সুপারিশ করবে, নবীগণ সুপারিশ করবে, শহীদগণ সুপারিশ করবে। আর এই যে মাদ্রাসা দেখতেছেন কাল কিয়ামতের আদালতে, এই মাদ্রাসা তালেব ইলমরা যারা হাফেজ সাহেব হবেন, 10 জন জাহান্নামী যার জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, আল্লাহর দরবারে সুপারিশ করে কম পক্ষে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। এটা আমার কথা না, নবীর কথা। একজন তালেব ইলম আর এতিমের কথা কি বলেছে? এটা কি এতিম না? লোক আছে এতিমখানা, তো এটা লেখা আছে না, লিখতে পারেন না এতিমখানা, কিন্তু লিখতে লজ্জা হচ্ছে, এতিমকে বলবে না লজ্জা হচ্ছে। এতিমখানা লেখা লজ্জা না সম্মানের কাজ, ধরে বলেন না। আল্লাহর নবী কি বাপ মা ছিল না, এতিম ছিল? ছোট বলেন। নবীর বাবা জন্মের আগে মারা যায়, নবী মায়ের পেটের মধ্যে আছেন তখন বাবাটা মারা যায়। আর নবী যখন 4 কি 6 বছর বয়স, তখন মাতৃস্নেহ কপাল থেকে আল্লাহ উঠায় নেয়, নিঃস্ব এতিম হয়ে দুনিয়াতে বসবাস করেন। এই জন্য আল্লাহ নবী এতিমের দুঃখ বোঝেন। আপনি বাবা আপনার সন্তান দাবি করে, বাবা চকলেট আনো, বাবা একটা মোবাইল কিনে দাও, বাবা আমার একটা সাইকেল কিনে দাও, বাবা আমার এটা দাও, বাবা আমার সেটা দাও, কিন্তু এদিন সন্তানগুলা ওদের কোনো বাবা না, ওরা কারোর কাছে কিছু চাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওদের পাশে আপনি দাঁড়ায় যান, বাবার পিতৃত্বের ছোঁয়া নিয়ে দাঁড়ায় যান। আল্লাহ নবী বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমা কাহাতাই, কাল কিয়ামতের আদালতের উপর আঙ্গুল তুলে দিয়ে বলেন আমি আর একজন এতিমের ধারক বাহক কাল কিয়ামতে এতটুকু দূরত্বে অবস্থান করব। সুবহানাল্লাহ।
এই আঙ্গুলের মাঝখানে কয় দিকে ভাগ আছে বলেন? হাফ ইঞ্চি ফাঁকা নাই। দুইটা আঙ্গুল উঁচু করলে হাফ ইঞ্চি লাগে ফাঁকা নাই। রাসূল বলেন আমি আর একজন এতিমের ধারক বাহক। এতিমের কতটুকখানা লাগে, এতিমের কয়টা জামা লাগে, কতটুকু ওষুধ লাগে, এতিমের কি চাহিদা আছে, একজন এতিমের দায়িত্ব যদি কেউ নিয়ে নিতে পারেন, রাসূল বলেন আনা ওয়াকাতিল মুতিমে কাহাতাইন, কিয়ামতের আদালতে ওই লোকটা আমার এতটুকু দূরত্বে অবস্থান করবে। সুবহানাল্লাহ। এইজন্য ভাইরা আমার, এই যে মুরব্বি বসে আছে, আমি বসে আছি, এখানে প্রায় 1 হাত দূরত্ব আছে, অনেক দূরত্ব, কিন্তু যে এতিমের খেদমতে আল্লাহ যাকে লাগাই যায় তাকে নবীর পাশে গায়ে গায়ে জায়গা করে দেয়। সুবহানাল্লাহ। এইজন্য ভাইরা আমার, রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলে। এতিম বড় বড় দামি জিনিস এরা। আল্লাহ নবী বলেন কেউ যদি এতিমের মাথায় হাতটা বোলায় দেয়, এতিম বলা হয় যতক্ষণ পর্যন্ত নাবালক হওয়া পর্যন্ত এতিম হয়। বাবা মারা যাচ্ছে পাক্কা এতিম, আর মা যদি মারা যায় তাহলে সে শরীয়তে পাক্কা এতিম না, কিন্তু বড় ওই বাবা মারা যাওয়ার থেকে বরং আরো বড় বেশি এতিম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ বাচ্চার মা বাবা যদি মারা যায়, মা এক বাবা যদি 10 সন্তান দেখে মারা যায়, মা কোলে পিঠে করে 10টা সন্তান মানুষ করে দিতে পারে, কিন্তু একটা মা যদি একটা সন্তান দেখে মারা যায়, এক বাবা একটা সন্তানকেও মানুষ করতে হিমশিম খেয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, এই সমস্ত বাপ মারা মা মারা এতিম অসহায়, এর থেকে বেশি কিছু অসহায় আছে যার বাপ মা থেকেও নেই, বাপ মা আছে কিন্তু খরচ দিতে পারে না। এরা মাদ্রাসার মধ্যে কোরআনে কারিমের খেদমত দিচ্ছে, এদেরকে চালাইতে যে ওলামা একরাম হিমশিম খাইতেছে। আমরা যদি এদের পাশে একটু মেহেরবানি করে মহব্বতের হাতটা বাড়াইতে পারি, আমরা খাই, পরিবারের 6 জন আছে, আজকে যদি মনে করি এই 6 জনের থেকে একজনে খানা দিয়ে দিব, সমস্যাটা কোন জায়গায়? পরিবারে 5 জন আছে, এর থেকে একজন খাবে, অসুবিধা কোথায়? যেই হাড়ির থেকে, যেই চাউল থেকে আল্লাহর রাস্তা মেহমানদের পেটে চাউল যায়, আল্লাহ ওই হাড়ির চাউলের মধ্যে বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার, আমি শুনেছি গত বছর মাহফিল হয়েছে এখানে, আমি আসছিলাম কিনা আমার কাছে মনে নাই, আমি শুনতে পেরেছি কতজন আসছিলাম, আমি আসলে তো মনে হয় তাহলে আমার পরের বক্তা করে দিয়ে গেছে। আপনাদের 10 জন ভাইকে বানাই দিয়ে গেছিলেন যে প্রতি বছর আপনারা 50 কেজি চাউল দেবেন বছরে মিলায়, তাহলে এক এক বস্তা যদি 25 কেজি বস্তা হয়, তাহলে বছরে 2 বস্তা চাউল দিবেন, যার দাম মাত্র মাদ্রাসায় তো আছে জিরে মিনিকেট ওই বাসমতি 2100 টাকা বস্তা। অত দামি চাউল তো আর খাওয়াই পারা যায় না, স্বাভাবিক ধরে নেন 14 থেকে 1500 টাকার বস্তা যে চাউলটা থাকে, আমরা এটাই মিডিয়ামের মধ্যে ভালো যেটা, এটাই খাওয়ানোর চেষ্টা করি। তাহলে তারা 2 বস্তা 3000 টাকা, মানে 2 বস্তা এক বছরের মধ্যে 2 বস্তা চাউলের নিয়ত করেছে। আপনাদের মধ্যে কি এমন 50টা ভাই হবে হুজুর আমিও এখন থেকে নিয়ত করলাম এই তালেবের সাথে জান্নাতে যাব, এদের সাথে কিয়ামতের ময়দানে থাকবো, ওদের সাথে আমিও ওদের খানার মধ্যে আমার সংসারে বরকত আনার জন্য 2 বস্তা চাউল দিতে চাই। কেউ আছেন? এক ভাই হাত তুলেছেন, আরো চলেন, নিয়ত করেন বাবা 2 বস্তা চাউল, 6 মাস পর পর একটা বস্তা চাউল দিবেন। একজন তুলেছেন, আরো চলেন ভাই, নিয়ত করেন, নিয়ত করেন বাবা। 3 জন মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আরো 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 50টা হাত দরকার ভাই। দুনিয়াতে আছেন, আজ আছেন, কাল থাকবেন না, চলে যাবেন, রেখে যাবেন, রেখে যাবেন। মওতের ফেরেশতা আসবে, এসে বলবে ইয়া রাসূল, হে দুনিয়ার মানুষ, নারী পুরুষ সকলকে বলবে ইয়া রাসূল, মালাকুল মউত আসার আগে 3টা বাহিনী আসবে, এসে বলবে ইয়া রাসূল, ও দুনিয়ার মানুষ, ইনকাতাল আজাল, আজকের পরে তোর আর কোনো সময় নাই, ওয়ানকাতাতিল আমাল, আজকের পরে তোর সিনার মধ্যে আর কোনো আশা আকাঙ্ক্ষা নাই, তোর চোখ ভরা স্বপ্ন ছিল, বুক ভরা আশা ছিল। ফেরেশতার প্রথম বাহিনী এসে বলবে ইনকাতাতিল আমাল, আজকের পরে তোর আর কোনো আশা নাই, ওই বাহিনী চলে যাবে। 2 নম্বর বাহিনী আসবে, এসে বলবে ইয়া রাসূল, ও দুনিয়ার মানুষ, জালাল ইস্তিগাল, আজকের পরে তোর আর কোনো ব্যস্ততা নাই, বাকিয়াতিল ওয়াল, তুই ব্যস্ত করতি, তোর নামাজের সময় হয় না, তোর চাকরির জন্য নামাজ পড়তে পারিস না, তোর কোচিং করার জন্য ছাত্র তুই নামাজ পড়তে পারিস না, তোর মাঠের কাজের জন্য তুই ব্যস্ত, মা তুই সংসার নিয়ে ব্যস্ত। ফেরেশতা এসে বলে জালাল ইস্তিগাল, আজকের পরে আর কোনো তোর ব্যস্ততা নাই, বাকিয়াতিল ওয়াল, সামনে তোর ভয়ঙ্কর দুর্গম গিরি, সামনে তোর কবর, সামনে তোর হাসরের মাঠ,
সামনে তোর জান্নাত হাতে আমলনামার ফাইলের খেলা হবে, সামনে তোর মিজানের পাল্লা, সামনে তোর ফুলসিরাতের কুল, সামনে তোর জান্নাত জাহান্নাম, জাহান্নাম পাড়ি দিয়ে তোর জান্নাত পর্যন্ত পৌঁছাতে হবে। ওই বাহিনী চলে যায়। 3 নম্বর এবং শেষ বাহিনী এসে বলে যাহাবাতিল আমওয়াল, আজকের পরে তোর মাল সম্পদ তোর দুনিয়াতে এতটুকু উপকার করতে পারবে না। বাকিয়াতিল আমাল, শুধু তোর সাথে তোর আমলটাই বাকি থাকবে। সুবহানাল্লাহ বলেন। ইন কানা শাররান ফাশাররা ওয়া ইন কানা খায়রান ফাখায়রা, যদি ভালো আমল করিস ওই ভালো আমলের ফাইলটা তোর কাপড়ের নিচে